যখনই আমরা মালয়েশিয়াতে ঘুরতে আসবো ল্যান্ড করার সাথে সাথে এজেলের আবদার থাকবে চিড়িয়াখানায় যাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, আজকে আমরা বের হয়ে গেলাম মালয়েশিয়ার জুতে। সো এই জুটা অনেক বড়, আপনারা পুরো দিন হাতে সময় নিয়ে যাবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা যে কোনো ট্রাভেল বা ভিসা অথবা এয়ার টিকিট সবকিছুর সমস্যার সমাধানের জন্য কিন্তু গো প্লেন আছে, আমি অলরেডি এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। সো আমাদের গো প্লেনের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো বিদেশের ট্যুর খুবই ইজি হয়ে যেতে পারে, আর ওদের কিন্তু কোনো হিডেন চার্জও নাই এবং 100% ট্রাস্টও করতে পারেন। সো যেটা বলছিলাম, আজকে আমরা জুতে চলে আসছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সবকিছুই কিন্তু ওপেন, বাট সবকিছুই খুব প্রোটেক্টেড এবং চারপাশে ওর গ্লাস রেখেছে কিছু কিছু, আবার কোনো কোনো জায়গা আছে একদমই ওপেন, আবার কিছু কিছু জায়গায় আছে ইলেকট্রিক বেড়া দেওয়া। সো এখানে আবার ফিশিং এর ব্যবস্থাও আছে। এই যে দেখেন কত বড় মাছ একটা তুলেছে একজন। তো এজেলের সবচেয়ে প্রিয় জায়গা যেহেতু জু, আমরা ফার্স্টের দিনই জুতে আসলাম। আজকে তেমন একটা রোদ ছিল না, আমরা লাকি ছিলাম যে ওয়েদারটা ভালো ছিল। সো আমরা ঘুরতে ঘুরতে অনেকখানি পথই হাঁটলাম এবং ভেতরে ফুড কোর্ট আছে, সেখানে আপনি রেস্ট নিতে পারেন, ফুড এনজয় করতে পারেন। খুবই সুন্দর রেস্ট রুম আছে, অর্থাৎ ওয়াশরুম, যেটা আমরা সবসময় বলি যে খুবই জরুরি। বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জন্য আলাদা লোকেশন আছে। জুতে আসলে অলওয়েজ কমফোর্টেবল কাপড় পরে আসবেন, বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণের পানি নিয়ে আসবেন এবং ক্যাপ, আমব্রেলা এই ধরনের আইটেম সাথে রাখবেন। এছাড়াও কিন্তু শুটা আমি মাস্ট বি বলবো। আর এখানে স্ট্রলার হচ্ছে ভাড়া নেওয়া যায়, সো আপনি যদি নিজে স্ট্রলার নাও নিয়ে আসেন বাংলাদেশ থেকে, এখানে স্ট্রলার আপনি নিতে পারবেন। আর এই যে এজেল দৌড়াতে গিয়ে ব্যথা পেয়েছে, ওটাইও ভিডিওতে দেখাচ্ছিল বারবার। তো বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করবে, ব্যথা পাবে, এটা খুবই স্বাভাবিক। তো এটাকে এত সিরিয়াসলি আমি নেই নাই, এভাবেই আবার আমরা ঘোরা স্টার্ট করে দিলাম। আমি ওকে সবসময় স্ট্রং ফিল করাই এবং যে কোনো সিচুয়েশন খুব ইজিলি হ্যান্ডেল করতে শিখাই। এটা আমার মনে হয় যে প্যারেন্টিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তবু এক একজন একইভাবে তাদের বাচ্চাদেরকে ব্রট আপ করে। সো এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। যদিও লাস্ট যখন আমরা ভিজিট করেছিলাম অনেক ক্লোজ ছিল, এবার অত ক্লোজ আসে নাই। তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাব, আর এই যে স্ট্রলারটা আমরা আবার রিটার্ন দিয়ে দিলাম। আর আজকে আমাদের জুয়ের এই ট্রিপটা খুবই ভালো ছিল, এজল অনেক হ্যাপি। আসলে মেয়ের জন্যই কিন্তু এত দূর আসা, ওর মুখের হাসি দেখলেই আসলে আমার সকল কষ্ট আমি ভুলে যাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও।